আগামী 6 জুলাই হাইলাকান্দিতে অনুষ্ঠিত ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব মহরম উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি সদর থানায় মহরম উদযাপন জেলা কমিটি ও আঞ্চলিক কমিটির সঙ্গে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আজ বেলা 12টার সময় হাইলাকান্দি সদর থানার প্রাঙ্গণে জেলা মহরম কমিটির সভাপতি আলহাজ সিরাজউদ্দিন বড়বইয়া পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার সর্বসম্মতিক্রমে প্রতি বছরের মতো এবছর সরকারি গাইডলাইন মেনে সুষ্ঠুভাবে পবিত্র মহরম উৎসব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে বক্তব্য রাখেন জেলা মহরম উদযাপন কমিটির সভাপতি আলহাজ সিরাজউদ্দিন বড়বইয়া, সহ সভাপতি মইনুল হক চৌধুরী, নুরুল ইসলাম বড়বইয়া, কোষাধ্যক্ষ আলতাফ হোসেন চৌধুরী, সম্পাদক আব্দুল হান্নান বড়বইয়া, সদস্য আলী হোসেন মীরা প্রমুখ। তারা তাদের বক্তব্যের মাধ্যমে আগামী 6 জুলাই অনুষ্ঠিত পবিত্র মহরম উৎসবকে শান্তিপূর্ণ ও পবিত্রভাবে তাজিয়া নিয়ে পুরো হাইলাকান্দি শহর পরিক্রম করে হাইলাকান্দি ডিএসএস মাঠে জারিগান ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সুসম্পন্ন করতে হাইলাকান্দি মহরম কমিটি আঞ্চলিক কমিটির সদস্যদের সহযোগিতা করার জন্য আম জনতার প্রতি আহ্বান জানানো হয়। বৈঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিএসপি সুরজিৎ চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ মালাকার, ট্রাফিক ইনচার্জ সহ অন্যান্য আধিকারিকরা। সম্পূর্ণ দৃশ্য SP 24 টিভি। আপনি বলেন 2-4টি কথা মহরম উপলক্ষে। আমি প্রথমে আমার ডিস্ট্রিক্ট মহরম কমিটির পক্ষ থেকে আমার সাংবাদিক বন্ধুরে আমি ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের প্রশাসনের ডাকে আজকে যে হাইলাকান্দি সদর থানার আন্ডারে আজকে যে কনফারেন্স বিডিবি কনফারেন্স যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের প্রস্তুতি এটাই হয়েছে যে গতকালকে হয়েছে ডিসি কনফারেন্স হল আর আজকে হয়েছে প্রশাসনের ডাকে আজকে সদর থানায়। আমাদের এখানে ডিসিশন এটাই নেওয়া হয়েছে বা প্রস্তাবগুলো নেওয়া হয়েছে যে আগামী 6 যেটা জুলাই মহরম হবে, শুভ দিবস পালন হবে হাইলাকান্দিতে, প্রতি বছরের নিয়ে এবারও হবে এবং সারা বিশ্বে এই 10ই মহরম উপলক্ষে এদিন পালন করা হয়। আমরা হাইলাকান্দিতে পালন করে থাকি এবং আগামী দিনও করব এবং প্রশাসনের সর্ব অবস্থাতে সহযোগিতা আমরা পেয়েছি এবং আগামী 6 তারিখেও পাবো। এবং দুইটা প্রস্তাব নেওয়া হয়েছে যে আমাদের ডিস্ট্রিক্ট মহরম কমিটির সিল দস্তখত দিয়ে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যেটা গাড়ির পাস দিবে সেই গাড়িটা নয়নডিতে প্রবেশ করবে। আমাদের এখানে 24টা আঞ্চলিক আছে এবং ছোটোখাটো আমাদের শাখা কমিটি 360টা আছে, প্রায় সবেই এখানে আগত হবে এবং মহরম করবে ডিস্ট্রিক্টের ভিতরে। আর হাইলাকান্দিতে আমরা ডিএস গ্রাউন্ডে আমরা 24টি আঞ্চলিকে করবে। সেই অবস্থায় আমরা যেগুলা আঞ্চলিকে গাড়ি নিবে মানে তাজিয়ার জন্য এগুলা গাড়ির নাম্বার দিবে এবং নাম্বার দিয়ে আমরা একটা পাস বানিয়ে দিব, ওই গাড়িগুলো 90 পাস পাবে। আর ডিজে এবং অন্য 22-23টা মাইক লাগিয়ে বড় ধরনের কোনো সাউন্ড সিস্টেম এগুলা আমাদের এখান থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। আমরা ডিস্ট্রিক্ট কমিটিও এটা মেনে নিতে পারছি না। আমরা যে দেশে বাস করি সেই দেশের আইনকে আমরা মানি এবং সেই দেশের আইনকে সম্মান করে আজকের এই সভা প্রশাসনের যেটা হয়েছে সেখানে সভাপতিত্ব করেছেন আমাদের স্থায়ী ডিস্ট্রিক্ট কমিটির সভাপতি আলহাজ সিরাজউদ্দিন বড়বইয়া সাহেব এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন সদর ডিএসপি স্যার, ভোটার ডিএসপি স্যার, ভারপ্রাপ্ত ওসি মালাকার স্যার এবং আমাদের বিডিপির অ্যাডভাইজার অমিত রঞ্জন স্যার এবং আমাদের ট্রাফিক ইনচার্জ স্যার। আমরা 24টা আঞ্চলিক থেকে আগত প্রত্যেক আঞ্চলিক কমিটির সম্পাদক সভাপতিগণ এবং শাখা কমিটি থেকে আগত সম্মানিত সম্পাদক এবং সভাপতিগণ, ডিস্ট্রিক্ট কমিটির প্রত্যেক কর্মকর্তা উপদেষ্টা এবং আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্ট কমিটির বিভিন্ন উইনিংসের কর্মকর্তা উপস্থিত ছিলাম। ধন্যবাদ। এই সভার বিষয়গুলি আলোচ্য বিষয়গুলি হলো সর্বপ্রথম শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্য নিয়েই যে স্টাফিকের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। স্টাফিকে গাড়ি নিয়ে সবচেয়ে বড় সমস্যা ঘটে, যাতে কোনো সমস্যা আমাদের এই 6 তারিখে আগামী মহরমের দিন কোনো সমস্যা না ঘটে সেই বিষয় নিয়ে ট্রাফিক ইনচার্জ যেভাবে বলেছেন গাড়ি প্রত্যেক 90তে গাড়ি বন্ধ রাখা হবে এবং বড় কোনো গাড়ি 90র ভিতরে ঢুকবে না। মাঠেরগুলোর ওরকম মাঠ রক্ষার্থে আমরা যেভাবে হয় পরবর্তী সময়ে আমরা তাও ব্যবস্থা নেব যাতে মাঠেরও ক্ষতি না হয়, এই বলেই আমি আমার আচ্ছা, মহরমটা কোন জায়গাতে উদযাপন হবে আপনাদের হাইলাকান্দি? উদযাপন হবে মেইন মুখ্য অনুষ্ঠান কোন জায়গায় হবে? ডিএস গ্রাউন্ডে। ডিএস গ্রাউন্ডে
শেষ হবে, হুম। উদযাপন হবে প্রত্যেক এলাকার থেকে আরম্ভ করে তার মিছিল দিয়ে আসবে আঞ্চলিক কমিটি। আঞ্চলিক কমিটি, আর প্রত্যেক আঞ্চলিক থেকেই আসবে। আজকে সভায় আপনারা কি কি জিনিস সিদ্ধান্ত নিয়েছেন এই মহরম উপলক্ষে? আজকের সিদ্ধান্ত তো আমাদের নেই, আজকের পুলিশ সুপার অনুপস্থিতিতে এখানে ডিএসপি সাহেবের যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা তা মানিয়ে নিচ্ছি। উনি কি কি সিদ্ধান্ত নিয়েছেন? গাড়ি সম্পর্কেও আর ডিজে সম্পর্কে, ডিজে যেগুলা গাড়ি, শুধু ডিজেও নয়, ডিজে না দিয়ে নিয়ে যে গাড়ি, বড় গাড়ির মধ্যে মাইকের সংখ্যা অধিক পরিমাণে দেওয়া, 20-30টা মাইক দেওয়া যায়, ওগুলোও নিষিদ্ধ। আর আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কমিটির উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, কমিটি যে গাড়িগুলোকে পাস দিবে, পাসে কার্ড লাগানো থাকবে যে গাড়ির গ্লাসের মধ্যে, তখন এই পাস দেখে তারা গাড়িগুলার ট্রাফিকের পাস দিব, নতুবা এই গাড়ি নয়নটিতে বন্ধ থাকে। আজকের যে আপনাদের সভাটা কয়টার সময় আরম্ভ হয়েছিল এবং সভাপতিত্ব কে করেছেন? আজকের সভা 12টায় আরম্ভ হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটু দেরি হয়ে 12:30-তে 12:30 আরম্ভ হয়েছে। সভাপতিত্ব কে করেছেন? সভাপতি আমি নিজেই মহরম কমিটির সভাপতি হিসাবেই আজকের সভার সভাপতি। আপনার শুভ নাম? আলহাজ সিরাজউদ্দিন বলভিয়া। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রতি বছরের ন্যায় এই বছরও মানে প্রতি বছর যেরকম সিদ্ধান্তে থাকে এই বছরও সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মহরমে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বড় গাড়িতে যেগুলো ডিজে লাগানো হয়, কি আছে মানে ট্রেভেলার্স আছে, তো ডাম্পার আছে, এই ডাম্পারগুলো মানে যাতে ভিতরে না ঢুকে এবং এই গাড়িটা যাতে মহরম কমিটি এলাও না করে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে এটাই। দ্বিতীয়ত কথা হচ্ছে আর যে সিদ্ধান্ত হয়েছে যে মহরম কমিটি যেগুলা গাড়িতে পাস দিবে তাজিয়া নিয়ে আসার জন্য, সেই গাড়িগুলা মানে ট্রাফিকের ভিতরে, মানে ট্রাফিক কন্ট্রোলের ভিতরে যে নয়নটি আছে সেই নয়নটির ভিতরে ঢুকতে পারবে, অন্যথায় অন্য কোনো গাড়ি ঢুকতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটাই মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা মহরম কমিটি 100% স্যাটিসফাইড এবং হাইলাকান্দি জেলা প্রশাসন আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা প্রত্যেক বছর করে, এই বছর আমরা আশা করছি সুন্দর ও সুস্থভাবে হবে এবং জেলা প্রশাসন থেকেও আমরা যথেষ্ট মানে সাহায্য সহযোগিতা পাই। এই বছর আমরা 100% সহযোগিতা পাবো বলে আমরা মানে আশাবাদী। আচ্ছা, আপনাদের মহরম কমিটি, জেলা মহরম কমিটি এবং আঞ্চলিক কমিটি মিলে মানে কতটা মানে তাজিয়া বের হয় আপনাদের প্রতিবারই বা এবারও বেরোবে বলে আপনি মনে করেন? তাজিয়া আমাদের আঞ্চলিক হাইলাকান্দি থানা অধীনে যাদের 24টা আঞ্চলিক, 24টা প্রায় প্রত্যেক আঞ্চলিকেই তাজিয়া আনে, প্রায় ধরুন মনে করেন 20 থেকে 25-24টা। আর একটা জেলা কমিটি থেকে। আচ্ছা, সম্পূর্ণ হাইলাকান্দি জেলা মিলিয়ে কতটা হবে? 24টাই আঞ্চলিক কমিটি, 24টাই হবে। 24টার আন্ডারে 300-এর অধিক মানে গ্রুপ লেভেল কমিটি যেটা আছে সেই গ্রুপ লেভেল কমিটি আছে, প্রত্যেকটি কমিটির ভেতরে মানে এখানে এসে উঠবে। মানে মুখ্য অনুষ্ঠান আপনাদের ডিএসএর মাঠে হবে, প্রতিবারই হয় হাইলাকান্দি শহরে। আচ্ছা, ধন্যবাদ। এবং আমি একটি কথা আমাদের হাইলাকান্দি জেলা তথা মানে আসামবাসীকে আমি মানে আহ্বান রাখছি যে আমাদের এই হাইলাকান্দি জেলার যে এত সুন্দর এবং শান্তিপূর্ণ এবং ব্যতিক্রমী একটি মানে মহরম মানে উদযাপন হয়, সেটা উপভোগ করার জন্য আমি হাইলাকান্দিবাসী তথা আসামবাসীকে অনুরোধ করছি মানে উপভোগ করার জন্য এবং অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মহরম আগামী 6 তারিখে মহরম উদযাপন হবে, সেই অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি মহরম থেকে যে আপনারা শান্তি ও মানে সুন্দর ও সুস্থভাবে যাতে পরিচালনা করেন। কটা থেকে মানে 6 তারিখে মানে তাজিয়া নিয়ে বের হবে, মানে অনুষ্ঠানের শুভারম্ভটা হবে? টাইম সকাল মানে 10টাতে নিজ নিজে আঞ্চলিক থেকে বের হবে, হয়ে এই হাইলাকান্দির মানে টাউন এলাকা প্রত্যেক মিউনিসিপ্যাল এরিয়াতে 12টার সময় সমবেত হবে। হ্যাঁ, আর মহরমের পতাকা উত্তোলনটা 10টার সময় খেলার মাঠে জেলা কমিটি এবং আঞ্চলিক কমিটি সব জায়গায় সবাই একসঙ্গে।